প্রশাসনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে ইলেকট্রিক অটো শ্রমিকরা এবং আগরতলা শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে ব্যাটারি চালিত বেশ কিছু অটোরিকশা সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানানো সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করলো ইলেকট্রিক অটোরিকশা শ্রমিক। আগরতলা সিটি সেন্টারের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বিবেকানন্দ বিচার মঞ্চে অনুমোদিত ইলেকট্রিক অটো শ্রমিক সংগঠন। তাদের দাবি হচ্ছে যানজট নিয়ন্ত্রণের নামে অনুমোদিত ইলেকট্রিক অটো রিকশাগুলিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে বহু শ্রমিক সমস্যার মুখে পড়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বৈধ অটো রিকশাগুলিকে চলাচলের যোগ্য সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন। শুনুন এই প্রসঙ্গে কি বললেন বিবেক শ্রমিক সংগঠনের সভাপতি বিপ্লব কর কি জানাচ্ছেন শুনুন। নমস্কার। মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক সমিতি তার উদ্যোগে আজকে আমাদের বিশেষ করে সিটি সেন্টারের সামনে আমাদের 2 ঘন্টা গণ অবস্থান। আপনারা জানেন যে এই রিক্সা বিশেষ করে রিক্সা এবং আমাদের যে বিশেষ করে ইলেকট্রিক অটো এবং আপনারা জানেন যে আমাদের অটো রিক্সা প্রত্যেকেই বিশেষ করে শর্ট পারমিট থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন ফেস করছে। এইগুলোকে একটা সমাধানের জন্য তো আমরা আজকে এখানে সরকারের কাছে, রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা আবেদন রাখবো। তো আমরা মিছিল মিটিং এগুলোতে না গিয়ে আমরা একটা গণ অবস্থানের মাধ্যমে পাবলিক এবং সরকার প্রশাসন সবার কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এখানে গণ অবস্থান করেছি। তো এই বিষয়ে আমার সাথে ই রিক্সার সভাপতি আছেন ইমাম হোসেন, উনি বিস্তারিত আলোচনা করবেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে গোটা বিষয় তুলে ধরেছেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি বিপ্লব কর। অন্যদিকে উপস্থিত ছিলেন ইলেকট্রিক অটো রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি ইমাম হোসেন সহ অন্যান্য শ্রমিকরা। 3 ঘন্টার এই কর্মসূচিকে ঘিরে সিটি সেন্টার এলাকায় ছিল ব্যস্ততা। শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি অটো চালকদের জীবিকা এবং যাত্রী পরিষেবার বিষয়টিও যেন গুরুত্ব সহকারে দেখে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।